সকলকে জয় যিশু এবং যীশুখ্রিস্ট দীক্ষাস্নান গ্রহণের পর্বের শুভকামনা। আমরা সকলে জানি যে স্বয়ং পুত্র যীশুখ্রিস্ট দীক্ষাগুরু যোহনের হাত থেকে দীক্ষাস্নান গ্রহণ করেছিলেন। প্রথমে আমরা যদি দেখি, যীশুখ্রিস্ট এই বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন তার নম্রতার কথা। তিনি একজন মানুষ এবং তিনি একজন ঈশ্বর, কিন্তু তিনি নম্রভাবে মাথা নত করে দীক্ষাগুরু যোহনের হাত থেকে দীক্ষিত হয়েছিলেন। সকলের মাঝে তার যে নম্রতার তার বহিঃপ্রকাশ করেছিলেন। তারপরে আমরা দেখি, যখন যীশুখ্রিস্ট বাপ্তিস্ম গ্রহণ করেন দীক্ষাগুরু যোহনের হাত থেকে, স্বয়ং ঈশ্বর পুত্র যিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের সকলকে মুক্তির পথ দেখাতে, হঠাৎ আকাশ ফেটে দুই ভাগ হয়ে পবিত্র আত্মা, স্বয়ং পবিত্র আত্মা তার মাথার ওপর নেমে আসে। এর মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে ঈশ্বর এবং যিশুর যে পারিবারিক সম্পর্ক। এবং উপর থেকে আমরা শুনতে পাই যে যিশু ঈশ্বর, স্বয়ং ঈশ্বর এই বলছেন যে তিনি আমার পরম প্রিয় ভাজন, আমার মনোনীত সেই আমার পুত্র। এর মাধ্যমে যীশুখ্রিস্ট এবং ঈশ্বরের যে সম্পর্ক, যে পারম্পরিক সম্পর্ক, তার বহিঃপ্রকাশ ঘটেছে। এবং যীশুখ্রিস্ট তার যে নম্রতা এবং ঈশ্বরত্ব ও মানুষত্বের বহিঃপ্রকাশ এই দীক্ষাস্নানের মাধ্যমে আমাদের মধ্যে বহিঃপ্রকাশ করেছেন। আমরা সকলে দীক্ষাস্নান গ্রহণ করি, আমরা সকলে দীক্ষাস্নানের মাধ্যমে স্বয়ং ঈশ্বরের পুত্র হয়ে উঠি এবং আমাদের মূল পাপ থেকে আমরা মুক্তি পাই। তা আজ আসুন আমরা যে এই যীশুখ্রিস্ট দীক্ষাস্নান গ্রহণের পর্ব পালন করছি, আমরা যে সকলে বাপ্তিস্ম গ্রহণ করছি, যারা খ্রিস্ট ভক্তে এবং খ্রিস্টতে বিশ্বাসী সকল ব্যক্তি, আমরা কি সকলেই সেই স্বয়ং যীশুখ্রিস্টের পুনরায় বাপ্তিস্ম গ্রহণের কথা চিন্তা করে, নিজের বাপ্তিস্ম গ্রহণের কথা ভেবে আমরা কি তার সেই পরম প্রিয় এবং পরম পুত্রের যে মনোনীত ব্যক্তি, তার কাজে আমরা কি সংকলিতভাবে একমত হয়ে এবং একইভাবে কাজ করে চলেছি? ঈশ্বর যে আমাদের তার নিজের মনোনীত ব্যক্তি বা পুত্র হিসেবে আমাদের গ্রহণ করেছেন, আমরা কি তার আদর্শতা পালন করছি? যদি না করে থাকি, আজ আমরা অনুশোচনা করে দেখি যে আমরা কতটা তৎপর যে ঈশ্বরের কাজে আমরা মনোনীতভাবে আমরা ঈশ্বরের বাণী প্রচারে এবং ঈশ্বরের সৎকর্ম প্রচারে কতটা তৎপর। যদি না হয়ে থাকি প্রিয়জনেরা, আসুন আমরা সেই যীশুখ্রিস্টের বাণী প্রচারে আরও সক্রিয়ভাবে যীশুখ্রিস্টের নাম সকলের কাছে পৌঁছে দিতে পারি। সকলকে জয় যিশু। ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় যিশু।